নমস্কার, তোমাদের সবাইকে দেবিকামণি ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আজকের ভিডিওটি শুরু করছি। সামনেই আসতে চলেছে ভাদ্র মাসের প্রথম বৃহস্পতিবার, আর আমি ভাদ্র মাসের প্রতি বৃহস্পতিবার কিভাবে পুজো করে থাকি আজ আপনাদের সাথে সেটাই আমি শেয়ার করে নিচ্ছি। প্রতি বৃহস্পতিবার অত্যন্ত নিষ্ঠার সঙ্গে বাড়ির মেয়ে বউরা মা লক্ষ্মী ঠাকুরের পুজো করে থাকে। এরই মধ্যে বাংলার বছরের বিশেষ কয়েকটি মাসের মা লক্ষ্মীর পুজোর বিশেষ তাৎপর্য রয়েছে, যেমন ভাদ্র মাস, আশ্বিন মাস, কার্তিক মাস, পৌষ মাস ও চৈত্র মাস। গোটা ভাদ্র মাসই হলো মা লক্ষ্মীর মাস। ভাদ্র মাসকে অনেক পবিত্র মাস বলে ধরা হয়। মনে করা হয় এই মাসে ভক্তি ভরে মা লক্ষ্মীর পুজো আরাধনা করলে সৌভাগ্য বৃদ্ধি করা সম্ভব। মা লক্ষ্মীর সামনে আমি এই ঘরটি স্থাপন করব। ঘরটিতে আমি সিঁদুর দিয়ে মঙ্গল চিহ্ন এঁকে নিয়েছি। এবার আমি জল দিয়ে ঘরটি পূর্ণ করে নেব। তোমরা চাইলে গঙ্গার জলও দিতে পারো বা শুদ্ধ জল দিয়েও পূর্ণ করে নিতে পারো। এবার ঘটে দিয়ে দেবো একটা সুপুরি, একটা হলুদ, একটু আতপ চাল, দিয়ে দিলাম আম্রপল্লব, দিয়ে দিয়েছি শশীর ডাব। এবার আমি মা লক্ষ্মীর সামনে স্থাপন করে দেবো। আমি মা লক্ষ্মীকে সিঁদুরের টিপ পরিয়ে দিয়েছি, ভালো করে প্রথমে জল দিয়ে মুছে নিয়েছি। আর এই গোলাটিতে আমি মা লক্ষ্মীর ঘট স্থাপন করব। এখানটাতে আমি পঞ্চশস্য দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি 1 টাকা বা 116 আনা। এবার আমি এখানে ঘট স্থাপন করে দেব। আমি এবার ঘট স্থাপন করে দিচ্ছি। আমার এখানে একটা গাছ কৌটো থাকে সবসময় সারা বছর মার কাছে। দিয়ে দিলাম একটি পান পাতা, ডাবটা বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি লাল চেলি, আর দিয়ে দেবো শাখা পলা আর নোয়া। এটি সারা বছর মার কাছে থাকে, লক্ষ্মী পুজোর সময় পাল্টে দিই। আর দিয়ে দেবো চাঁদমালা। আমি এখানে মা লক্ষ্মীর উদ্দেশ্যে নিয়েছি একটি অর্ঘ্য তৈরি করেছি। এখানে নিয়েছি 5টি পান পাতা, আর পাথরের বাটিতে 1 বাটি আমি ধান নিয়েছি, 5টা লক্ষ্মী কড়ি আছে, 3টে সুপারি আছে, একটা হলুদ আছে, একটা হরিতকি, আর 16 আনা আর দুর্বা নিয়েছি। তোমরা চাইলে গোলার মধ্যেও ধান দিতে পারো। এটা মা লক্ষ্মীর উদ্দেশ্যে আমি নিবেদন করব। দিয়ে দিচ্ছি এখানে। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। তোমরা চাইলে 3টি পান পাতা বা 1টি পান পাতাও দিতে পারো। দিয়ে দিলাম ফুল। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। আমি একটু ঘরটাকে সাজিয়ে দিচ্ছি। জয় মা লক্ষ্মী ঠাকুর, জয় মা লক্ষ্মী ঠাকুর। নিয়েছি আমি ফুল, বেলপাতা আর দুর্ব। আমি শ্রী গণেশের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি প্রথমে দিয়ে নেব। এতে গন্ধপুষ্পে ওম শ্রী গণেশায় নমঃ। এতে গন্ধপুষ্পে ওম শ্রী গণেশায় নমঃ। এতে গন্ধপুষ্পে ওম শ্রী গণেশায় নমঃ। নিয়েছি আমি দুর্বা, ফুল আর বেলপাতা। আমি মা লক্ষ্মীর উদ্দেশ্যে এবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব। ওং নমস্তে সর্বদেবানাং বরদর্শী হরিপ্রিয়ে যা গতিস্তং প্রপানাং শ্যামে ভূদস্যনাথ। জয় মা লক্ষ্মী ঠাকুর, জয় মা লক্ষ্মী ঠাকুর, জয় মা লক্ষ্মী ঠাকুর। মোট 3 বার আমি দিয়ে নেব। নিয়ে নিলাম আবারও দুর্বা আর ফুল। ওং নমস্তে সর্বদেবানাং বরদর্শী হরিপ্রিয়ে যা গতিস্তং প্রপানাং শ্যামে ভূদস্যনাথ। জয় মা লক্ষ্মী ঠাকুর, জয় মা লক্ষ্মী ঠাকুর, জয় মা লক্ষ্মী ঠাকুর। আর একবার নিয়ে নিলাম আমি দুর্বার ফুল। ওং নমস্তে সর্বদেবানাং বরদর্শী হরিপ্রিয়ে যা গতিস্তং প্রপানাং শ্যামে ভূদস্যনাথ। জয় মা লক্ষ্মী ঠাকুর, জয় মা লক্ষ্মী ঠাকুর, জয় মা লক্ষ্মী ঠাকুর, জয় জয়।
জয় মা লক্ষ্মী ঠাকুরের জয়। এবার আমি হাত জোর করে প্রণাম মন্ত্র বলে নেব। ওং বিশ্বরূপাশ্র ভজ্রশ্রী পদ্মে পদ্মালয় শুভে সর্বত্র পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। জয় মা লক্ষ্মী ঠাকুর, জয় মা লক্ষ্মী ঠাকুর। মা লক্ষ্মীর ধ্যান করে নেব। পাশাখ মালিকভঞ্জ শ্রীনিভাজ্য সৌমেয় পদ্মা স্নাস্তাং ধাস্যং শ্রীং ত্রৈলোক্য মাতরম গৌরবর্ণাং সুপাঞ্চ সর্বলঙ্কার ভূষিতাম রস্ক ব্যাঘ্র বগ্রতাং বরদাং দক্ষিণে তু। জয় মা লক্ষ্মী ঠাকুর, জয় জয়। পূজা মন্ত্র। শ্রীলক্ষ্য দেব্যই নমঃ, শ্রীলক্ষ্য দেব্যই নমঃ, শ্রীলক্ষ্য দেব্যই নমঃ। মা লক্ষ্মীর দ্বাদশ নাম শ্রোতম। ত্রৈলোক্যে পূজিত দেবী কমলে বিষ্ণু বল্লভে যথাতং শিস্তিরা কৃষ্ণ তত ভবময়া স্থিরা ঈশ্বরী কমলা লক্ষ্মীশিলা ভূতি হরিপ্রিয়া পদ্ম পদ্মালয় সম্প্রদা শ্রী পদ্ম ধারিণী দ্বাদশৈতানী নমানি লক্ষ্মী সংপূজ্য জপার্থে তিস্ত্রিয়া লক্ষ্মী ভবেত তস্য পুত্রাদিবি সহ। জয় মা লক্ষ্মী ঠাকুর, জয় মা লক্ষ্মী ঠাকুর। শ্রী শ্রী লক্ষ্মী দেবীর আবাহন। এসো মা গো লক্ষ্মী দেবী আমার আলোয়, আসনে বসো মা লক্ষ্মী পুজিব তোমায়, থাকো মা দয়াময়ী চিরদিন ঘরে, কৃপাদানে গৃহ দাও ধনে ধান্যে ভরে, অগতির গতি তুমি দারিদ্র হারিণী, তুমি মাগো দয়াময়ী পতিত পাবনী, সুখ শান্তি দাও মাগো বিষ্ণুর ঘরণী, দিনের শরণ তুমি ওগো নারায়ণী, পূজা মন্ত্র জানি না মা ক্ষম নিজ গুণে, সহস্র প্রণাম করি তোমার চরণে। জয়। আমি হাতে একটি দুব্য নিয়ে মা লক্ষ্মীর পাঁচালি পড়ে নেব। ভাদ্র মাসের ব্রত কথা। পেঁচাপেচির পালা। বঙ্গদেশে বাস করে বিধবা ব্রাহ্মণী, এক পুত্র লয়ে দুঃখে বাস করেন তিনি, একদিন নারায়ণ দৈববাণী করে, পুত্র হতে তোর সব দুঃখ যাবে দূরে। পেঁচাপেচি বট বৃক্ষে কোঠরেতে থাকে, দ্বিজপুত্র খেলা করে তারই তলাতে, একদা গোয়ালা এক ক্ষীর নিয়ে এলো, দয়া করে দ্বিজপুত্রে কিছু ক্ষীর দিল, প্যাচক শাবকগণ কাঁদে কোঠরেতে, দ্বিজপুত্র তাহাদের ক্ষীর দিল খেতে, বাকিটুকু ঘরে আনি মার হাতে দেয়, খুশি মনে মাতা পুত্রে কোলে তুলে নেয়। ভাদ্র মাসে শুক্লপক্ষে আর গুরুবারে, ব্রাহ্মণী লক্ষ্মীরে পূজে অতি ভক্তি ভরে, প্রসাদ লইয়া শিশু বৃক্ষতলে যায়, প্যাচক শাবকগণ প্রসাদ খাওয়ায়। পেচি শুনে খুশি হয়ে দ্বিজপুত্রে কয়, চলো বাছা মোর সতে বৈকুণ্ঠ আলয়। দ্বিজপুত্র লয়ে পেচি বৈকুণ্ঠে আসিল, লক্ষ্মী পাশে তিল ধুবড়ি প্রার্থনা করিল, তিল ধুবড়ি দিল লক্ষ্মী ব্রাহ্মণ পুত্ররে, দ্বিজপুত্র লোহে তা ফিরিল কুঠিরে, তিল ধুবড়ি পূজা করে অতি ভক্তি ভরে, দুঃখ দূরে যায় তার মা লক্ষ্মীর বরে। হিংসায় জ্বলিয়া রাজা দুধ পাঠাইল, দুধগণে তিল ধুবড়ি কেড়ে লয়ে গেল, কেঁদে কেঁদে শিশু সব কথা বলে, শুনি পেচি পুনো যায় লক্ষ্মীর কাছেতে, তিল ধুবড়ি আনি পুনো দিল শিশু হাতে, তাহার করিয়া পূজা ধনবান হইল। ব্যাপার দেখিয়া রাজা মনে ভয় পাইল, যত্নে রাজা দ্বিজপুত্রে প্রাসাদে আনিল, কন্যাসনে বিভা দিয়া সস্নেহে বাঁধিল, লক্ষ্মীবরের দ্বিজপুত্র বসে সিংহাসনে, প্রতিদিন পূজা করে লক্ষ্মীনারায়ণে, দিনে দিন ধনৈশ্বর্য বাড়িতে লাগিল, গৃহ তার ধনে জনে পূর্ণ হয়ে গেল, যেই জন ভাদ্র মাসে লক্ষ্মী পূজা করে, লক্ষ্মীর কৃপায় তার দুঃখ যায় দূরে। শক্তিপদ বল শুনে ভাই সর্বজন, মনের আনন্দে বলো লক্ষ্মীনারায়ণ। ভাদ্র মাসের ব্রত কথা সমাপ্ত। জয় মা লক্ষ্মী ঠাকুর, জয় মা লক্ষ্মী ঠাকুর। সব ভগবানের উদ্দেশ্যে আমি এখানে ভোগ নিবেদন করে দিয়েছি। জয় রাধা কৃষ্ণ পরমানন্দে, হরির বুলবুল, হরি সর্বসাধু গুরু বৈষ্ণব পরমানন্দে, হরির বুলবুল, হরির বুল। জয় ভগবান, জয় জয় মা। এবার আমি পঞ্চপ্রদীপ আর কর্পূর দেখিয়ে ভগবানের আরতি করে নেব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় মা লক্ষ্মীনারায়ণের জয় জয়, জয় মা লক্ষ্মী ঠাকুর। সব শেষে আমি হাত জোর করে মা লক্ষ্মীর কাছে নিজের মনস্কামনা জানাচ্ছি, ও কোনো ভুল ত্রুটি হয়ে গেলে আমার পুজোতে তার জন্য আমি ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। এবার হাত জোর করে যে যার মনস্কামনা বলে পুজো সমাপ্ত করবে। তাহলে তোমরা দেখলে
ভাদ্র মাসের প্রতি বৃহস্পতিবার আমরা কিভাবে নিজেদের গৃহেতে মা লক্ষ্মী পুজো করে নিতে পারি। তাহলে আমার আজকের এই পুজো পদ্ধতি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও শেয়ার করে দিও। আর আমার চ্যানেলের আজ নতুন ভিডিও দেখে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। মা লক্ষ্মীর আশীর্বাদে আমাদের সবার জীবনে সুখ ও সমৃদ্ধিতে ভরে থাকুক, এই প্রার্থনা জানিয়ে আমি আজকের এই ভিডিওটি শেষ করছি। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।